দর্জিদুয়া টেলার্স এন্ড ফেব্রিক্সের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো প্যান্টের কোমরের বেল্ট কিভাবে কাটিং করবেন আর কোন পাশে কত ইঞ্চি রাখলে এটা সঠিক হয়। তো আজকের ভিডিওতে আপনাদের আমি পুরোটা ক্লিয়ার করে দেব। আমি এখানে বক্রম নিয়েছি, প্যান্টের বক্রম। এটা সাধারণত 1 ইঞ্চি 100টা চওড়া থাকে। এটা রোল পাবেন যে কোনো দোকানে, টেলারিং যে ম্যাটেরিয়ালগুলো বিক্রি করে তাদের কাছে গেলে পাবেন। তো কোমর কাটার জন্য প্রথমে আপনি যে পিছন সাইডে যেই বেলটা থাকে সেখানে আপনি 2 ইঞ্চি, এখানে দেখুন আমি 2 ইঞ্চি বক্রম বাড়তি নেবেন। এটা হচ্ছে কোমরের পিছনের অংশ। এরপর হচ্ছে আপনারা মূল কোমরের যে মাপটা আছে সেই মাপটা দিবেন ওই 2 ইঞ্চি বাদ দেওয়ার পর। 2 ইঞ্চি বাদ দেওয়ার পর এখানে আমি হচ্ছে 32 ইঞ্চি কোমরে কাটতেছি, এখানে আমি 16 ইঞ্চি নিলাম, অর্ধেক 16 নেওয়ার পরে কোমর থেকে বাড়তি হয় একটা বেল্ট দেখবেন, এটাকে বলা হয় লং বেল্ট। এখানে নেবেন হচ্ছে 2.5 ইঞ্চি, আমি এখানে 2.5 ইঞ্চি নিয়েছি। এই যে এতটুকু কোমরের বাড়তি, কিন্তু এই যে মূল কোমর তারপরের থেকে আপনারা 2.5 ইঞ্চি নেবেন। এরপরে হচ্ছে এই যে এক্সট্রা কাপড় নেবেন হচ্ছে 4 ইঞ্চি, এখানে নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি, কারণ এই 4 ইঞ্চির মধ্যে দুইটা হুক বসবে। দুইটা হুক লাগানোর জন্য আপনারা 4 ইঞ্চি কাপড়, 4 ইঞ্চি কাপড় না, 4 ইঞ্চি বক্রম বাড়তি নেবেন। এটা হচ্ছে মূল কোমরের মাপের পরের অংশ, 2.5 ইঞ্চি। এটা দেখুন বাড়তি আছে, কারণ হুকটা লাগবে তো এখানে, এর জন্য 1 থেকে 1.5 ইঞ্চি বক্রম বেশি নেবেন। এরপর হচ্ছে কোমরের যে মেন মাপটা আছে সেখান থেকে 4 ইঞ্চি ভিতরে প্রথম একটা লুপ যাবে। এটা সব প্যান্টে একই নিয়ম, সব কোমরের। আপনার 40 ইঞ্চি কোমরের ক্ষেত্রে একই নিয়ম। তারপরে যে মূল যে কোমরের 4 ইঞ্চি বাদ দিলেন আর মূল কোমরের যে মাপটা 2 ইঞ্চি বাদ দেওয়া হয়েছিল সেটাকে আপনারা 3 ভাগে ভাগ করে নেবেন। এই যে দেখুন আমি এটাকে 3 ভাগে ভাগ করে নিচ্ছি। এই দেখুন 3 ভাগে ভাগ করে নিলাম, সহজ হলো, মাপা লাগলো না। আপনারা চাইলে মেপেও বের করতে পারেন, আমি মেপে বের করলাম না, সোজাসুজি ভাঁজ দিয়ে বের করে ফেললাম। পরবর্তীতে দাগ দিয়ে নিলেন, এরকম দাগ দিয়ে নিলে এখানে 3টা লুপ হয়ে গেল, 1 2 3। আর এই যে মাঝখানে পিছনে জয়েন্ট হবে একটা 4 5 6 7, টোটাল 7টা লুপ। আপনারা 30-এর পরে 7টা লুপ দিবেন, যত মোটা কোমরই হোক। আবার 8টাও দেওয়া যায়, একটা হিসাব আছে, ওটা 8টাও দেওয়া যায়। সাধারণত এখন ম্যাক্সিমাম 7টাই চলে। তারপরে সেম মাপে আবার আরেকটা কোমরের বেল্ট কাটবেন। আর কাটার সময় অবশ্যই দেখে নেবেন বক্রমটা পেস্টিং যেদিকে আছে ওদিকে, কারণ না হলে আবার 2টা কোমর এক হয়ে যাবে। তো এই যে এখন কেচি দিয়ে সবগুলোকে কেটে নেবেন, চিহ্ন কেটে নেবেন, সমান করে ধরবেন এভাবে। এটা প্রথমটা হচ্ছে কোমরের যে বাড়তি সেই মাপটা এখানে কেটে নিলাম। তারপর দ্বিতীয় লুপ, এটা হচ্ছে লুপের পরেরটা লুপের। এটা হচ্ছে মূল কোমরের হিসাব। আর এই যে 2.5 ইঞ্চি নিয়েছিলাম বাড়তি, 2.5 ইঞ্চি বক্রম এখানে নেবেন। এটা হচ্ছে যে প্যান্টের যে চেইন পট্টিটা হয় সেখানে বাড়তি অংশটা থাকে, এটা 2.5 ইঞ্চি নেবেন। এটাকে কেউ আবার ব্রাফ্লাইও বলে। এইটাই হচ্ছে বাড়তিটা, নিচে যে একটা বাটন লাগানো হয় সেটা। আর যদি হোল মেশিন থাকে তাহলে বাড়তি বক্রমটা কাটার দরকার নেই। আর আমার যেহেতু হোল মেশিন নেই, আমি এতটুকু কেটে নিলাম, এই কারণে এখানে হোলটা হাতে করতে হবে, তো আপনি বক্রমটা থাকলে সুন্দরভাবে কাজগুলো করতে পারবেন না। তো এর জন্য এরকম হোল করে কেটে নেবেন। তো এইভাবে যদি আপনারা প্রত্যেকটা কোমরে বেল্ট কাটেন কোনো ভুল হবে না, এবং খুব সহজভাবে বুঝিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোথাও সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। ভালো থাকবেন, আবারও কথা হবে নতুন কোনো ভিডিওতে।